মাইলস্টোনের সেই ভয়াবহ দিনটি যেন সময়ের গহরে মিলিয়ে গেছে। কেউ আর মনে রাখে না সেই কান্না, সেই আর্তনাদ, সেই মুহূর্তে নিথর হয়ে যাওয়া অর্ধশত প্রাণের বেদনা, আহতদের কষ্ট, তাদের পরিবারের মানুষগুলোর বুক ফাটা হাহাকার। সবাই যেন ভুলে গেছে সমাজ, কিন্তু একজন মানুষ ভুলেননি। তিনি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। 6 মাস পেরিয়ে গেলেও তিনি প্রতিটি পরিবারের দোরগোড়ায় পৌঁছেছেন, তাদের কষ্ট নিজের মতো করে ভাগ করে নিয়েছেন, প্রয়োজনের সহযোগিতা করার অঙ্গীকার জানিয়েছেন, পাশে থাকার সুযোগও চেয়েছেন। চলতি বছরের 21 জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান উড্ডয়নের মাত্র 12 মিনিট পরই ঢাকার উত্তর এলাকার মাইলস্টোন স্কুলের প্রাঙ্গণে বিধ্বস্ত হয়। মুহূর্তেই পুরো এলাকা অগ্নিকুণ্ডে পরিণত হয়, বহু প্রাণ ঝরে যায়। সেদিনই ঘটনাস্থলে ছুটে যান ডাক্তার শফিকুর রহমান। নিজের সামর্থ্য অনুযায়ী আহত নিহত পরিবারের পাশে দাঁড়ান। কিন্তু বিএনপি তখনই প্রচার শুরু করে তিনি নাকি ক্যামেরার সামনে আসতেই সেখানে গিয়েছেন। ছাত্রদলের পক্ষ থেকে সেদিন তার পথেও বাধা সৃষ্টি করেছিল। অথচ 6 মাস পর আবার সেই পরিবারগুলোর খোঁজ নিয়ে তিনি দেখিয়ে দিলেন তিনি মিডিয়ার আলো খুঁজে বেড়ানো নেতা নন, সত্যিকারের মানবিক মানুষ। তার মানবিকতার আরেকটি দৃষ্টান্ত। এবার তিনি কোনো মিডিয়া টিমও নেননি, একাই গেছেন, দেখা করেছেন, পাশে থাকার চেষ্টা করেছেন এবং সরলভাবে সরিও বলেছেন। ডাক্তার শফিক দুঃখ প্রকাশ করে বলেন, আমার ব্যক্তিগত অসুস্থতা সহ নানা কারণে সবার বাড়িতে গিয়ে খোঁজ খবর নেওয়া সম্ভব হয়নি। আল্লাহ তাআলা আমার এই দুর্বলতাকে ক্ষমা করুন। তিনি আরও বলেন, আজ আহত পরিবারগুলোর সঙ্গে স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত হতে পেরে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। নিহতদের জন্য জান্নাতের সর্বোচ্চ মাকামের দোয়া করেছেন, আহতদের পূর্ণ আরোগ্য কামনা করেছেন। আর যারা এখনও শোক সইতে পারছেন না, তাদের দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার তৌফিকও চেয়েছেন। এই নীরব মানবিক সফরের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার সুনামি বয়ে গেছে। পরিবারের সদস্যরা আবেগে ভাসছেন, কারণ যখন রাষ্ট্র সরকারের কর্তা, রাজনীতিবিদ, নীতি নির্ধারক কেউই তাদের কষ্ট মনে রাখেনি, তখনই এই একজন মানুষ এসে তাদের বুকের ওপর রাখা পাথরটুকু একটু হলেও সরিয়েছে। শুধু পরিবারগুলো নয়, সাধারণ নেটিজেনরাও বলছেন এমন নেতা আজকাল পাওয়াই কঠিন। বিপদের সময় মানুষের পাশে ছুটে যাওয়া এই অভ্যাস নতুন নয় ডাক্তার শফিকের। তিনি শুধু নিজের ইমেজ শক্ত করেননি, তার ধারাবাহিক মানবিক কর্মকাণ্ড জামাতকেও ভোটের মাঠে ব্যাপক সুবিধা দিয়েছে। করাইলের ভয়াবহ আগুন অপারেশনের পরও বুকে দাঁড়িয়ে আসতে রেখেই রাতেই ছুটে যাওয়া সেই মানুষটি ডাক্তার শফিকই। মিরপুরে পোড়া গার্মেন্টসের শ্রমিকদের চোখের পানির পাশে দাঁড়িয়েছেন তিনি। ফেনী কুমিল্লায় বন্যায় ত্রাণের প্রথম গাড়ি নিয়ে পৌঁছে যাওয়া লোকটিও তিনি। মাগুরার আছিয়ার পরিবারের দায়িত্ব নেওয়া থেকে শুরু করে পঞ্চগড়ের নৌকাডুবিতে নিহত হিন্দু পরিবারগুলোকে সহায়তা সবই করেছেন তিনি। সিলেটের বন্যায়ও কাদায় নেমে নিজ হাতে সাহায্য দিয়েছেন। অথচ তাকে নিয়ে লন্ডনের একদল নেতা আর তাদের তথাকথিত গবাদি কর্মীরা ব্যঙ্গ করেছে, চুমু শফিক বলে উপহাস করেছে। কিন্তু এসব সমালোচনার জবাব দিতে তিনি কখনো থামেননি। তিনি মিডিয়াকে বলেছেন, ভাই, আমরা দেশকে আগামী দিনে কিভাবে গড়ে তুলব সেই চিন্তাভাবনা আর পরিকল্পনা করেই তো কুলিয়ে উঠতে পারছি না। আরেকজনকে খোঁচাখুচি করার, সমালোচনার জবাব দেওয়ার সময় আমাদের কোথায়? তার এই বক্তব্য যেন জামাতে ইসলামীর প্রতিষ্ঠাতা মওদুদীর সেই বিখ্যাত কথাকেই স্মরণ করিয়ে দেয়, আমি যদি বসে বসে শুধু সমালোচনার জবাব দিতে থাকি তাহলে কাজ করব কখন? এই ভাষণের মাধ্যমে ডাক্তার শফিক তার কর্মীদেরও বুঝিয়ে দিলেন, অকারণে তর্ক বিতর্ক, কমেন্টে গালাগাল এসব করে সময় নষ্ট করার সুযোগ নেই। জনগণের জন্য কি করা যায় সেটি নিয়েই ব্যস্ত থাকতে হবে। তাতেই মানুষের চোখে পার্থক্যর সৃষ্টি হবে। জামাতের নেতা ও অন্য দলের নেতাদের চিন্তা চেতনার মধ্যে বিরাট ফারাক রয়েছে। আজ যে গণজোয়ার জামাতকে ঘিরে সৃষ্টি হয়েছে তার বড় কারণ নিঃসন্দেহে ডাক্তার শফিকুর রহমানের নিরলস, নিঃস্বার্থ মানবিক কার্যক্রম। হয়তো মহান আল্লাহ তাআলা তার এই সৎকর্মের বিনিময়ে তাকে বৃহত্তর মর্যাদা দান করবেন। এমন একজন মানুষই তো নেতৃত্বের আসনে থাকা উচিত, তাই নয় কি? দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টে জানিয়ে দিন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন।